সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গেঞ্জি ও লুঙ্গি পরা এক ব্যক্তি জানালার বাহির থেকে কক্ষের ভিতরে থাকা আরেক ব্যক্তির সাথে কথা বলছেন। অন্য আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সড়কে একটি ট্রাক হালকা গতিতে এগিয়ে যাচ্ছে, ভিতরে লোড করা আছে ঢেউটিন। ঘটনাস্থল কেরানীগঞ্জের কালিন্দী খেলার মাঠ এলাকায়। গত ৮ জুন নূর নবী নামে এক ঢেউটিন ব্যবসায়ী তার মেসাস হাবিব অ্যান্ড ব্রাদার্স থেকে ১৭,৪৯,৫০০ টাকার ঢেউটিন বিক্রি করে বগুড়ার মেসাস ফাহিম ট্রেডার্সের কাছে। বিক্রয়কৃত সেই ঢেউটিন বগুড়ায় পৌঁছানোর জন্য একটি ট্রাকও ভাড়া করেন তিনি। পরে সেই ব্যবসায়ী কালিন্দী এলাকায় ঢেউটিন তৈরির কারখানা হতে তারই বিশ্বস্ত লোক মান্নান এর মাধ্যমে অজ্ঞাতনামা এক ট্রাক ড্রাইভারকে চালানসহ বুঝিয়ে দেন। তবে ওই ট্রাক ড্রাইভার কাউকে কিছু না বলে ট্রাক ভর্তি ঢেউটিন জায়গা মতো না পৌঁছে দিয়ে মালামাল নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। পরবর্তীতে ট্রাক ড্রাইভার ও তার সহযোগীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল নাম্বার বন্ধ পেয়ে ব্যবসায়ী নূর নবী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি চুরি মামলা করেন। এরপরই অভিযানে নামে থানা পুলিশ। মানহা মেটাল থেকে ১৭,৫০,০০০ টাকার মাল বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। তো আমার লোকজন এখান থেকে ডেলিভারি দিয়ে যথারীতি সবসময়ের মতো নয়াবাজারে চলে যায় আমার দোকানে। পরক্ষণে দেখতে পাই যে আমার ড্রাইভারের মোবাইলটা বন্ধ। পার্টি বলতেছে যে ভাই আপনি কী নাম্বার দিলেন, আমার এই নাম্বারটা বন্ধ। তখন আমি বললাম যে আচ্ছা আমি দেখতেছি। আমিও দেখলাম একই অবস্থা, নাম্বারটা বন্ধ। আমরা যথারীতি পরের দিন আমরা যোগাযোগ করি, ব্যর্থ হই। আমরা যার মাধ্যমে গাড়িটা ঠিক করলাম তাকে অভিহিত করলাম। তার মাধ্যমে যোগাযোগ করার পরে আমরা পুনরায় আমরা দেখলাম যে মোবাইল বন্ধ, আমাদের কোনো সন্ধান পাচ্ছি না। আমরা থানার দ্বারস্থ হলাম। পুলিশের ধারাবাহিক অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ ফরিদপুর, গাজীপুর, বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদি হাসান ও সালমান শেখকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর আরও কিছু তথ্য। আসলে এটা একটা অভিনব চুরির পন্থা। একটা সংঘবদ্ধ চক্র চোরাই ট্রাক দিয়ে বিভিন্ন ফ্যাক্টরি থেকে তারা মাল বাংলাদেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার জন্য তারা চুক্তি করে এবং ট্রাক ভাড়া করে মালটা ট্রাকে উঠায়। মালটা যখনই ট্রাকে লোড হয় তারপরে ওই অত্যন্ত সুচিন্তিতভাবে পরিকল্পনা মোতাবেক এই ড্রাইভার এই মালটা লোড করে নিয়ে বের হয়ে যাওয়ার পরেই তারা মোবাইল বন্ধ করে দেয় এবং এই মালটা নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়। তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যে ট্রাকটি এই ঘটনায় ব্যবহৃত হয়েছিল সেটা একটি চোরাই ট্রাক, যেটা গাজীপুর থেকে চুরি হয়ে যায়। পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এই ঘটনায় ব্যবহৃত যে চোরাই ট্রাকটি সেটি বাগেরহাটের চিতলমারি থেকে উদ্ধার করি এবং পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি এবং তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান পরিচালনা করে আমরা ১৭,৫০,০০০ টাকার যে টিন, সেই লুণ্ঠিত সমস্ত টিন আমরা উদ্ধার করি। এদিকে ওই মামলার উদ্ধার অভিযানে নেমে পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে আরেক প্রতারণার আলামত। রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আমদানিকৃত ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত ১২১ কার্টন রড ও ১৪৬ বস্তা ওয়েল্ডিং দানা ঠিক একইভাবে গায়েব করে দেয় এই চক্র। সেসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। এবং সেই টিন উদ্ধার করতে যে আমরা এই গ্রুপের এই গত মে মাসের একটি ঘটনায় যশোর থেকে তারা একইভাবে আপনার ৪৩ লক্ষ টাকার মাল তারা ওখান থেকে ট্রাকে করে চুরি করেছিল, সেই মালটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই। যশোরের সেই মালটি ওখানকার যে আমদানিকারক তিনি ইন্ডিয়া থেকে আমদানি করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ট্রান্সমিশন লাইন, সেই ট্রান্সমিশন লাইনের ওয়েল্ডিংয়ের মাল ছিল। সেই ওয়েল্ডিং রড এবং ওয়েল্ডিং বল যা অত্যন্ত দামি এবং সেটি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে কাজের জন্য যাওয়ার কথা ছিল পাবনাতে, কিন্তু সেটা যশোর থেকে এই চক্র ট্রাকে করে লোড করে নিয়ে তারা ওটা একইভাবে ওখান থেকে মোবাইল বন্ধ করে দিয়ে সেটা হাওয়া করে দেয় এবং চুরি করে তারা অন্যদের কাছে বিক্রি করে। পুলিশ জানায় আসামিরা এরকম বিভিন্ন জায়গায় মালামাল ট্রাকে করে পৌঁছে দেওয়ার কথা বলে গায়েব করে দেওয়ার অভিযোগ আছে এই চক্রটির বিরুদ্ধে। শেখ ফরিদ, ভোরের কাগজ, ঢাকা।